ওয়েলকাম ইমনের সঙ্গে সন্দীপ। উদর আর লম্বদর আমার দুই জমদূত, দুটোকে কখন মরতে পাঠিয়েছি একটাকে তুলে আনার জন্য এখনো কোনো পাত্তা নেই। মুশকিল, মরতে মৃত মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। আগে মরলে বুক চাপড়ে চিৎকার করে কাঁদতো, বোঝা যেত কেউ না কেউ মরেছে। আর এখন হাতড়ায়, আলমারির চাবি হাতড়ায়, টাকা পয়সা হাতড়ায়, কাঁদবার সময় কোথায়? কলিকাল, ঘোর কলিকাল। জমতো আগে জমতো, এখন আর জমে না। না না, বলছি জমরাজ তো। এই, কে এসেছে এখানে? যাকে আনার কথা ছিল তাকে তো গলায় দড়ি দিয়ে মারার কথা ছিল। এখানে এখানে জীবন্ত মানুষ ঢুকলো কি করে? আমার জমালয়ে জীবন্ত মানুষ ঢুকলো কি করে? এদিকে এসো, তোমার বিচার হবে। কিসের বিচার? আমার দোষ কি? আমার বিচার হবে? এখানে যে আসে তার বিচার করার দায়িত্ব আমার। তোমার দোষ থাক বা না থাক। বাহ 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 বাহ, ভালো আইন আপনাদের। আগে খপ করে ধরে আনি, তারপর বিচারের নামে কয়েকদিন জেলে পচুক, তারপর যে দোষী সাব্যস্ত না হয় ছোট্ট করে ক্ষমা প্রকাশ করে বাড়ি পাঠিয়ে দেবো। একবার নিচে ফিরি, খবরের কাগজে এমন লিখবো না। ওই খোকা, ওই খবরের কাগজের ভয় আমাকে দেখিও না। আজকাল খবরের কাগজ আর কেউ পড়ে না। বেশ, তবে ফেসবুকে দেবো, হোয়াটসঅ্যাপে দেবো, টুইট করবো। এই ফেসবুকটা কি বলতো? ফেসবুক চেনেন না? ফেসবুক হচ্ছে নতুন বুক, যার মাধ্যমে আপনার যাকে পছন্দ দেশে বিদেশে একটা রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন আর 24 ঘন্টা ভাটাবেন। মোদ্দা কথা, আপনার পছন্দের দূরের লোককে আপনার পছন্দের কাছের লোক করে দেওয়ার বুক হচ্ছে ফেসবুক। আপনার নেই? আমার তো এখানে চিত্রগুপ্তের বুক। আর তাছাড়া আমি যমরাজ, আমি রিকোয়েস্ট পাঠাবো কেন? যাকে পছন্দ হবে টপ করে তুলে নেব। ও, এখন বুঝেছি। অকাল মৃত্যু, অপমৃত্যু এগুলো আসলে কি? ওই যে রিকোয়েস্ট না পাঠিয়ে টপ টপ লোক তুলে নেওয়া। তোর গলা টিপে মেরে ফেলবো। আমার ডাঙ্গস কোথায়? ডাঙ্গস দিয়ে এই না কত দিয়ে দেবো? আপনার এখানে প্রতিরক্ষা মন্ত্রী কে? দেবরাজ ইন্দ্র। বাহ বাবা বাবা, যেই রক্ষক সেই ভক্ষক। ভালো লোককে রেখেছেন মশাই। একবার ভোটটা আসতে দিন, সব পাল্টে দেবো। শোনো খোকা, এখানে কোনো ভোট হয় না। যে যে পদে থাকে সারা জীবন সেই পদে বহাল থাকে। বাহ বাবা বাবা, ভোট হয় না মানে কোনো অপোজিশন পার্টি নেই, তাই তো? না। তাই বুঝি আপনাদের এত রোয়াব কিসের? ভুল হয়ে গেল। আমি না আসি যদি আমার পিসিকে পাঠাতাম না, দেখিয়ে দিত আপনাকে। পিসি কেন? তার কাকাকে এনেও কিছু করতে পারতিস না। কত বছর রাজত্ব করছি জানিস? কত বছর আবার? 34 বছর তো না? 34 বছর? 34,000 বছর রাজত্ব করছি। তুই কি বদলা নিতে চাস? আমরা বদলা নয়, বদল চাই। এই ডায়লগটা খুব শোনা শোনা লাগছে। পশ্চিমবঙ্গে 12 কোটি লোক মশাই, 1 কোটিও যদি চিৎকার করে আওয়াজ তো অপর অব্দি যাবেই, তাই কি না? একদম। এইবার কাজের কথাই আসি। আমার বুড়ি পিসিমা, তাকে আটকে রেখেছেন কেন? ছেড়ে দিন। তোর বুড়ি পিসিমা নির্জলা একাদশীর দিনে ভাজা লঙ্কা দিয়ে পান্তা ভাত খাবে ভেবেছিল। শুধু ভাবলো আর তাতেই পাপ হয়ে গেল? হ্যাঁ, ভাবনা থেকেই পাপের সৃষ্টি। আবার সেই ভাবনা থেকেই মন থেকে পাপ বেরিয়ে যায়। জীবনে কিছু ভেবেছিস? হ্যাঁ ভেবেছি। কিছু বেরিয়েছে? হ্যাঁ, ফার্স্ট স্টেশন। তুই বিয়ে করিসনি? না, বিয়ে করিনি। তোর গার্লফ্রেন্ড নেই? গার্লফ্রেন্ড আছে, মাধুরী। ও, মাধুরী দীক্ষিত। আমাকে দেখে কি অনিল কাপুর মনে হচ্ছে যে মাধুরী দীক্ষিত হবে? আমার পাড়ার মেয়ে মাধুরী। যাক, কাজের কথাই আসা যাক। বলছিলাম যে আমি মাধুরীর সঙ্গে দেখা করব, আমাকে ছাড়পত্রটা দিন। হয় না, এই কয়েনটা নিয়ে যা। এটা কি মেট্রোর টিকিট? কোথায় ফেলবো? এটা তুই ফেলবি না, দরজা দিয়ে উপরে তুলবি। দেখবি আস্তে আস্তে দরজাটা খুলে যাবে। খুব ভালো, চলি দাদা। তবে যাওয়ার আগে একটা কথা বলবো। বল। এই যে লোকগুলো তুলে নিয়ে আসেন, এইগুলো আনার আগে না একটা নোটিশ পাঠালে খুব ভালো হয়। কিসের নোটিশ? এ তো আর দীঘাপুরি ঘুরতে যাচ্ছে না, জমলোকে আসছে। তাকে স্বর্গে রাখবেন না নরকে রাখবেন? যদি স্বর্গে রাখেন ইস্ত্রি করা পাঞ্জাবি, পায়জামা, শাল। যদি নরকে রাখেন হাওয়াই চটি, লুঙ্গি, বিড়ি, তামাক, এগুলো আনতে সময় লাগবে না? মাথা খারাপ? নোটিশ পাঠাবো, তারপর যদি ভাড়া থাকে চম্পট দেবে। বুঝবে কে? তাহলে এক কাজ করুন, যখন নোটিশ পাঠাতে যাবেন তখন একবার করে ইলেকট্রিক বিলগুলো চেক করে নিলেই তো হয়ে গেল। এইটাই বাকি ছিল, যমরাজ বাড়ি গিয়ে গিয়ে ইলেকট্রিক বিল চেক করবে। বলছিলাম আপনার কোনো দাদা নেই? হ্যাঁ, আমার দাদা আছে। কি নাম? আমি যম আর সে হজম। কেমন দেখতে? আমার দাদা
ওই যে ওইরকম দেখতে। ও বাবা, এটা তো বড় হজম। তো দাদা কি করে? আমার দাদা যুদ্ধ করে। ও প্রথমে রজনীকান্তের মতো, তারপর কৃষের মতো, তারপর রাওয়ানের মতো, এখনো আছে মিরাক্কেলের জাজের মতো। কেমন করে যুদ্ধ করে? প্রথমে রজনীকান্তের মতো লাথি মেরে আকাশে উড়িয়ে দেয়, তারপর কৃষের মতো গিয়ে উড়ে গিয়ে গলা টিপে মেরে দেয়, তারপর রাওয়ানের মতো মাটিতে নেমে ডান্স করে। সব শেষে মিরাক্কেলের জাজের মতো বলে, তুমি গুরু ভালো, তুমি গুরু ভালো, তুমি গুরু ভালো, তুমি গুরু ভালো, তুমি গুরু ভালো। 1 মিনিট, আমার দৈববাণী আসছে। আজ যমরাজ বলছি, হ্যাঁ আমি 200টি স্বর্ণ মুদ্রা দেবো বলেছিলাম, আমি 200টি স্বর্ণ মুদ্রা দেবো। যমরাজ যা বলে তা রাখে। আরে বললাম তো 200টি স্বর্ণ মুদ্রাই দেবো। কে ছিল? কুবের। কি বললো? আরে 100 স্বর্ণ মুদ্রা দিয়েছিল, আমি বলেছিলাম 1 বছর পর ডাবল করে দেবো। শাবাশ, এখানেও মানি মার্কেটিং। মানি মার্কেটিং? আরে সংজ্ঞাটা কি বলতো? মানি মার্কেটিং এর সংজ্ঞা একটু নিউটনের ভাষায় বলি। বল বল। মানি মার্কেটিং হলো এই যে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য করে গরিব মানুষের কাছ থেকে কিছু পরিমাণ অর্থ ঝেড়ে নিয়ে তাদের প্রতিশ্রুতি দেওয়া, এই যে ইনভেস্টমেন্টের দ্বিগুণ ও বিপরীত ম্যাচুরিটি আছে। যদি বাইরে থেকে প্রযুক্ত বল না দেয়া হয়? বাইরে থেকে বল দেবে না, সেই দিন আর কোথায়, সে তো কয়েক বছর আগেই চলে গেছে। তুই না অনেক কথা বলছিস, তোকে আমি নরকে পাঠিয়ে দেব। মাফ করুন দাদা, আমাকে পশ্চিমবঙ্গে পাঠাবেন না। আরে আরে এটা সে নরক নয়, আমার নরক, জমে দক্ষিণ দুয়ারে পাঠাবো। আবার তো পক্ষপাতিত্বমূলক হচ্ছে না। পাঠালে বাম দিকে পাঠান, দক্ষিণ দিকে কেন পাঠাচ্ছেন? তুই না অনেক কথা বলছিস, কি চাস বলতো তুই? আমি না অনেক কষ্ট করে বাবার পয়সায় সিএ পড়েছি, মানে চ্যাটার্ড অ্যাকাউন্ট। আপনি এক কাজ করুন, আমাকে ওই চিত্রগুপ্তের সঙ্গে অডিটে বসিয়ে দিন। তাতে আমার লাভ কি হবে? কি হবে? আপনি তো এরকম উল্টো পাল্টা লোক তুলে আনবেন, সেগুলো তো গোজামিল দিতে হবে নাকি, নাহলে তো আবার সিআইডি চলে আসবে। ও হেই, এটা তো আগে ভাবিনি। এই তুই গোজামিল দেওয়া কাজ সব সোজা করতে পারবি? সব পারবো। আরে কাজে লেগে যা কোকা, করে খা কোকা, আজ থেকেই লেগে যা। তাহলে ডিউটি জয়েন করি, চললাম। একটা কথা, এখানে রম্বা উর্বশীরা আসে না? না কেন? মাঝে মধ্যেও আসে না? আরে বললাম তো না। একটু রিকোয়েস্ট করে আনাও যায় না? শোনো খোকা, সব জায়গা মিরাক্কেলের স্টেজ নয়, এটা জমলোক। এখানে ননভেজ অ্যালাউড নয়। হ্যাঁ, রনিদা, বেশ ভালো লেগেছে তোমাদের লাস্ট বেশ কয়েকটা পারফরমেন্সের মধ্যে এটা খুবই ভালো, কিন্তু মনে হলো ফিনিশিংয়ে একটুখানি কোথাও হালকা একটা হোঁচট রয়েছে। বাদ বাকি খুবই ভালো, খুব ভালো, মানে ওইটুকু না থাকলে আজকে আল্লাদে আটখানা ছিল, ওই একদম মার্জিনালি মিস করেছিস। পরের বার নিশ্চয়ই সেটা তোদের হাতে থাকবে। অল দ্য বেস্ট। আমিও একমত রনির সাথে, দুজনকে খুব মানিয়েছে, দুজনকে দেখাচ্ছে ভালো। আর তুমি না একটা বেশ পোশাকটা পরে একটা ওই যমরাজ যমরাজ ব্যাপার এসেছে আর কি সন্দীপের মধ্যে, বেশ একটা অন্য একটা গেট, অন্য একটা পয়েজ, সব কিছু মিলে অসম্ভব ভালো লেগেছে আমার। খুব ইন্টেলিজেন্ট লেগেছে স্ক্রিপ্টটা আমার, দিব্য লেগেছে, খুব ভালো লেগেছে, ইমানও খুব ভালো। বুবাদা, বর্তমান পরিস্থিতি নিয়ে অবভিয়াসলি একটা স্পুফ নিজেদের মতন করে করা, তোমার কেমন লাগবে? খুব ভালো, খুব ভেরি স্মার্ট, খুব সুন্দর, এবং দুজনেই খুব ভালো করেছে, ভেরি নাইস। হ্যাঁ মানে আমার খুব ভাল লেগেছে, খুব ভাল লেগেছে। আর ইমন না, তোমাকে একটা কথা আমি বলছি, পরান্দাকে বলছিলাম, তুমি যখন একটা মেয়ে সেজে করো না, অনেকগুলো আমি দেখেছি তোমার এরকম স্কিট মেয়ে সেজে। আমি সাইফ আলী খানকে দেখেছিলাম, সাইফ আলী খান সবসময় মনে হতো মেয়ে সাজলে খুব ভালো লাগবে, এরকম একটা মধ্যে সিনেমা উনি সাইফ আলী খান করেছেন, কিন্তু তার থেকেও তোমাকে অনেক মিষ্টি লাগে। আর এটা তো সুপার, খুব ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ, গড ব্লেস। পরাদার কেমন লাগবে? ভলিউম বেশি থাকলে তাকে ছাঁকলে মূল্যবান জিনিস বেশি পড়ে। ওটা পড়ার শব্দ। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। যমরাজ, এই সিংহাসন কি আপনি নিজে নিয়ে যাবেন নাকি আপনার হেল্পার টেল্পার ডাকবো? ডাকছি ডাকছি। এই আর্ট সেটিং। থ্যাংক ইউ, ওয়েল ডান।